আমার স্নেহের প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা দশম শ্রেণীতে পড়ছো আমি তোমাদের জন্য আজকের নিয়ে এসেছি একটা দুর্দান্ত ভিডিও, যেটি আমার ছাত্রছাত্রীদের মধ্যে একটা টেস্ট করিয়েছিলাম। এই যে দুটি চ্যাপ্টার আছে, একটা হলো বাড়িমণ্ডল এবং আরও একটি হলো বজ্র ব্যবস্থাপনা। এই দুটি চ্যাপ্টার থেকে মোট আমি 27টা প্রশ্নের পরীক্ষা করিয়েছিলাম, যেগুলি তোমাদের 2025 সালের মাধ্যমিকে ভেরি ইম্পর্টেন্ট। এই 27টি প্রশ্ন যদি তোমরা করতে পারো তাহলে তোমরা এমসিকিউতে, আমি মনে রাখবে আমি কেবলমাত্র এমসিকিউর কথা বলছি, যে এমসিকিউতে তোমাদের যে 3টি নাম্বার থাকবে এই দুটি চ্যাপ্টার থেকে, তোমরা এই 3টি নাম্বার পুরোপুরি পেয়ে যাবে। আর বলি, তোমাদের বিদ্যালয় বেশ কিছুদিন ধরে ছুটি চলছে, তোমাদের পড়াশোনারও ঘাটতি হচ্ছে, গাফিলতি হচ্ছে, তাই তোমরা এই প্রশ্নগুলো তোমাদের স্কুলে এই চ্যাপ্টার পরীক্ষা না হলেও তোমরা যদি বাড়িতে এই চ্যাপ্টারগুলোর প্রশ্ন উত্তরগুলো তৈরি করতে পারো তাহলে তোমরা অনেকটা জিওগ্রাফিতে এগিয়ে যাবে। বন্ধুরা, আজকের বিষয় হলো জিওগ্রাফি, যেটি আমার প্রথমে বলা উচিত ছিল জিওগ্রাফি। তোমরা যারা 2025-এ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকে জিওগ্রাফি নিয়ে এসেছি। এর আগের বারে একটা মক টেস্টের জন্য যে ছাত্রছাত্রীদের মধ্যে আমি পরীক্ষা করিয়েছিলাম তোমাদেরকে দিয়ে দিয়েছি বায়ুমণ্ডল থেকে। আজকের আমি বাড়িমণ্ডল এবং বজ্র ব্যবস্থাপনা যেটা যে দুটি চ্যাপ্টার আছে, এই দুটি চ্যাপ্টার থেকে তোমাদের ইম্পর্টেন্ট 27খানি প্রশ্ন আমি তোমাদেরকে নিয়ে আসছি। তোমরা অবশ্যই এগুলি ভালো করে দেখো। তোমরা যদি ভূগোলে 90% আপ যদি নাম্বার পেতে চাও, 95-96% পেতে চাও, তাহলে এই প্রশ্ন উত্তরগুলি তোমরা ফলো করো। আর তার সঙ্গে সঙ্গে একটা কথা বলবো, মোবাইলটা শুধু তোমাদের প্রশ্ন উত্তর দেখার জন্য, প্রশ্নগুলো দেখে নেওয়ার জন্য, তারপরে তোমরা কিন্তু সম্পূর্ণভাবে মোবাইলটা স্টপ রাখবে, তোমরা মোবাইলের অপব্যবহারটা করবে না। বন্ধুরা, এসো আমরা ভিডিওতে দেখতে পাচ্ছ, আমরা ভিডিওতে এসে গেছি, প্রশ্ন উত্তরের ভিডিওতে এসে গেছি। দেখতে পাচ্ছ মাধ্যমিক ভূগোল এমসিকিউ সাজেশন 2025 মক টেস্ট। আমি যেটা টেস্ট করিয়েছিলাম মাধ্যমিক 2025-এর সাজেশন অনুযায়ী, দুটি চ্যাপ্টার বাড়িমণ্ডল ও বজ্র ব্যবস্থাপনা। এখানে দেখতে পাচ্ছ মাধ্যমিক 2025 এমসিকিউ বাড়িমণ্ডল ও বজ্র ব্যবস্থাপনা। প্রথমে দেখো বাড়িমণ্ডল থেকে তোমাদের মনে করিয়ে দিচ্ছি দুটি প্রশ্ন থাকবে এবং এমসিকিউতে 2 নাম্বার থাকবে। দেখো ইম্পর্টেন্ট প্রশ্নগুলি। একে, সমুদ্র স্রোত সৃষ্টি নির্ভর করে বায়ু প্রবাহ, মগ্ন চড়া, পৃথিবীর পরিক্রমণ, জল ভাটা। অ্যান্সার হবে বায়ু প্রবাহ, তাহলে অ্যান্সারটি ঠিক হয়েছে। ব্রাজিল স্রোত সৃষ্টি হয়েছে, উত্তর নিরক্ষীয় স্রোত, দক্ষিণ নিরক্ষীয় স্রোত, নিরক্ষীয় প্রতিস্রোত, উপসাগরীয় স্রোত। অ্যান্সার হবে দক্ষিণ নিরক্ষীয় স্রোত, ঠিক আছে। শৈবাল সাগর সৃষ্টি হয়েছে ভারত মহাসাগরে, উত্তর মহাসাগরে, কুমেরু মহাসাগরে, আটলান্টিক মহাসাগরে। অ্যান্সার হবে আটলান্টিক মহাসাগরে। উষ্ণ শীতল সমুদ্র স্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলে হিমপ্রাচীর। আচ্ছা, এই যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, এই প্রশ্নটি ভুলবশত এখানে চলে এসছে। এটা 2024 সালে কিন্তু এই প্রশ্নটি পড়ে গেছে, মাধ্যমিকে পড়ে গেছে। 5-এর দাগের প্রশ্ন শীতল ক্যালিফোর্নিয়া স্রোত প্রভাবিত হয় আটলান্টিক মহাসাগরে, ভারত মহাসাগরে, প্রশান্ত মহাসাগরে, কুমেরু মহাসাগরে। অ্যান্সার হবে প্রশান্ত মহাসাগরে, ঠিকই আছে। শীতল লাব্রাডোর স্রোত উষ্ণ উপসাগরীয় স্রোত মিলিত হয়ে ঘন কুয়াশা ও ঝড়ঝঞ্ঝার সৃষ্টি করে যে উপকূলে, তার নাম হলো গিনি উপকূল, নিউ ফাউন্ডল্যান্ড উপকূল, পেরু উপকূল, ফ্লোরিডা উপকূল। অ্যান্সার হবে নিউ ফাউন্ডল্যান্ড উপকূল। তারপরে দেখতে পাচ্ছ মরা জোয়ার কোন তিথিতে দেখা যায়? পূর্ণিমা, অমাবস্যা, শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে, পঞ্চমী তিথিতে। অ্যান্সার হবে শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে, এটা অ্যান্সার ঠিক আছে। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন সবচেয়ে কম হয় তখন যে জোয়ার সৃষ্টি হয় তাকে বলে পেরিজি জোয়ার বলে, ঠিকই আছে, অ্যান্সার ঠিক আছে, পেরিজি। মরা কোটালের সময় চন্দ্র সূর্য পৃথিবীর সাপেক্ষে যে কোণে অবস্থান করে? 90 ডিগ্রি, 120 ডিগ্রি, 360, 180, তাহলে 90 ডিগ্রি, ঠিক আছে। চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বনিম্ন দূরত্বের অবস্থান। দেখো এই প্রশ্ন আর উপরের এই প্রশ্নটা প্রায় একটু একই রকম, কিন্তু দুটো 2 সালে ছিল, একটা 16 কিংবা 17-তে ছিল, যার জন্য আমি দিয়েছি। চাঁদ ও পৃথিবীর মধ্যে সর্বনিম্ন দূরত্বের অবস্থানকে বলে সিজিগি, অ্যাপোজি, পেরিজি, অমাবস্যা। অ্যান্সার হবে পেরিজি। পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে, এটা জানো তোমরা অনেকেই, অ্যাপোজি। অধিক লবণাক্ত জল প্রবাহিত হয় মধ্যম স্রোত রূপে, পরিচলন স্রোত রূপে, বহিঃস্রোত রূপে, অন্তঃস্রোত রূপে। অ্যান্সার হবে অন্তঃস্রোত রূপে, ঠিকই আছে। প্রতিযোগ অবস্থানের সময় থাকে পূর্ণিমাতে, পূর্ণিমা, অমাবস্যা, অষ্টমী তিথি, পঞ্চমী তিথি। অ্যান্সার হবে পূর্ণিমা, ঠিক আছে। কোন স্রোতের প্রভাবে ব্রিটিশ দ্বীপপুঞ্জ নরওয়ে উপকূল সারা বছর বরফ মুক্ত থাকে? উত্তর আটলান্টিক স্রোত, এটিও ঠিক আছে। এবার আমরা চলে এসেছি বজ্র ব্যবস্থাপনা। এখানে বজ্র ব্যবস্থাপনা কথাটি এখানে লেখা হয়নি, পেনটিও লিখছে না।
যাক, বজ্র ব্যবস্থাপনা একটি চিকিৎসা সংক্রান্ত বজ্র হলো সাবান জল, খাবারের প্যাকেট, ইনজেকশন সিরিঞ্জ, সবজির খোসা। অ্যান্সার হবে ইনজেকশন সিরিঞ্জ, এটা সবাই জানো। গঙ্গা অ্যাকশন প্ল্যান পরিকল্পনাটি গৃহীত হয়, এটি হবে 1986 খ্রিস্টাব্দে। ঠিকই আছে, 1986 খ্রিস্টাব্দে। কোন বজ্র পদার্থটি জৈব, অভঙ্গুর? প্লাস্টিক বজ্র, অ্যালুমিনিয়াম পাত, কৃত্রিম রবার বজ্র, ধানের খোসা। এখানে উত্তরটা যদিও করা হয়েছে প্লাস্টিক বজ্র করেছে, ঠিকই আছে। আবার অ্যাকচুয়ালি এই ধানের খোসাটা যদি না থাকতো এখানে, এই সবকটাই যদি থাকতো এখানে, সবগুলি প্রযোজ্য হতে পারতো। যানবাহনের কার্বন কণা নির্গমন রোধের জন্য ব্যবহার করা হয় পরিস্রাবক, ঘূর্ণায়ন, তাড়িতিক অধক্ষেপক, স্ক্রাবার, আস্তরণযুক্ত অ্যালুমিনিয়াম। অ্যান্সার হবে স্ক্রাবার। আচ্ছা, এই অ্যান্সারটি ও করেনি ভুলে গেছে, তাহলে এটা অ্যান্সার হবে স্ক্রাবার, কিন্তু এটা অ্যান্সার হবে স্ক্রাবার। মানব শরীরে দূষিত জল থেকে তৈরি হয় আমাশয়। ঠিক আছে। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন। ঠিক আছে। একটি পুনর্নবীকরণ যোগ্য বজ্র হলো ফ্লাই অ্যাশ অর্থাৎ ফ্লাই অ্যাশ। এটা যে আণবিক কেন্দ্র থেকে যে ছাই বা অ্যাশ বার হয় সেটাকে আবার আমরা পুনরায় ইট তৈরি করি আর অন্যান্য কাজে ব্যবহার করা হয়। একটি সংক্রামক বজ্র হলো কি বলছে? গোবর, প্লাস্টিকের প্যাকেট, পচা ফল, ব্যবহৃত সিরিঞ্জ। অ্যান্সার হবে ব্যবহৃত সিরিঞ্জ, এটি ঠিক আছে। নমামি গঙ্গে পরিকল্পনাটি হলো গঙ্গা দূষণ পরিকল্পনা নিয়ন্ত্রণ, বিভাজিকা, গঙ্গা গভীরতা, গঙ্গা তীরের টুকরো পাথর দিয়ে বাঁধানো, এটাই হবে। ঠিকই আছে, গঙ্গা দূষণ পরিকল্পনা নিয়ন্ত্রণ, ঠিকই আছে। ব্ল্যাকফুট রোগের সৃষ্টি হয়, এটা তো আর্সেনিক দ্বারা। ঠিক আছে, আর্সেনিক দ্বারা। জীবাণু দ্বারা বজ্রের বিয়োজন হয়, যেটি কম্পোস্টিং, তাকে বলে কম্পোস্টিং। ঠিক আছে। যে পদ্ধতিটি 4R এর মধ্যে পড়ে না সেটি হলো, 4R এর মধ্যে কোনটা পড়ে না? দেখো, পুনর্ব্যবহার, ভরাটকরণ, পুনরাবর্তন, পুনরুদ্ধার। পুনর্ব্যবহার যেটাকে বলা হয় ইংলিশে রিইউজ। আচ্ছা, ভরাটকরণ, ল্যান্ডফিল্ডিং। আচ্ছা, এটা পুনরাবর্তন রিসাইকেল। আর পুনরুদ্ধার রিইউজ, রিসাইকেল, রিকভার। আর একটা আছে রিডিউস। যাই হোক, এখানে পুনরুদ্ধার, তিনটে পুনঃ দেওয়া আছে, দেখো পুনঃ, তাহলে ভরাটকরণ অ্যান্সার হবে। ভরাটকরণ ঠিকই আছে। বজ্র ব্যবস্থাপনার পদ্ধতিগুলো হলো বজ্রের পুনর্ব্যবহার, বজ্রের পুনর্নবীকরণ, বজ্রের পরিমাণগত হ্রাস, এটা রিডিউস। আচ্ছা, সবগুলি প্রযোজ্য, তাহলে এখানে সবগুলি প্রযোজ্য হবে। বজ্রের পুনর্ব্যবহার, পুনর্নবীকরণ এবং পরিমাণগত হ্রাস, হ্যাঁ সবগুলি ঠিকই হবে। তাহলে অ্যান্সার ভালোই করেছে। তাহলে একটি মাত্র লেখেনি, হয়তো ভুলে গেছি, ও স্ক্রাবার কথাটি জানতো, অর্পণ কর্মকার। তাহলে আমি 27টি প্রশ্ন দিয়েছি, তাহলে এখানে প্রাপ্ত নাম্বার হলো 27 থেকে একটা ভুল যাওয়ার জন্য 26, কিন্তু 27 পেতে পারতো। বন্ধুরা, এইভাবে যদি আমরা প্রত্যেকটি চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ এবং শূন্যস্থান যেগুলো আছে, শুদ্ধ অশুদ্ধ, এগুলো যদি আমরা প্র্যাকটিস করতে থাকি, এরকম যদি ভিডিও তোমাদের দিতে থাকি, তোমরা অবশ্যই উপকৃত হবে। আশা করি তোমরা উপকৃত হবে এবং তোমরা এগুলো পড়তে থাকবে। যদি না পড়ো কিন্তু পড়তে উপকৃত হতে পারবে না। পড়তে হবে, শুধু ভিডিও দেখলে হবে না। এবং তোমরা এই মোবাইলে ভিডিওটি যাচ্ছে, ফলে তোমরা মোবাইলের অপব্যবহার করো না। একমাত্র ভিডিওটি দেখার পর তোমরা মোবাইল অফ করে দেবে। ঠিক আছে। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো এবং তোমরা এই প্রশ্ন উত্তরগুলো খুব সুন্দরভাবে তৈরি করো। আর আমার ওই যে শেষ কথাটা বললাম, তোমরা মোবাইলে শুধু প্রশ্ন উত্তরটা দেখেই তোমরা মোবাইল অফ করে দেবে। মোবাইলের অপব্যবহার তোমরা করবে না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের জন্য রইল শুভকামনা। আবার কথা হবে নেক্সট ভিডিওতে, আরও একটা ভিডিও নিয়ে। তোমাদের সকলকে জানাই অশেষ ধন্যবাদ।